হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। হ্যাঁ, আজ ভাবলাম একটু পিঠাপুলের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ শীতের মরশুমে একটু পিঠা খেতে সবারই ভালো লাগে কম বেশি। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি পিঠা বানাতে পারি না, সিরিয়াসলি আমি পিঠা বানাতে পারি না। তো মা বাড়িতে এসেছিলেন, যেহেতু বাড়িতে মিলাতে প্রোগ্রাম ছিল, তো সেই জন্য মা এসেছিলেন, মা ছিল, তো তাই মা একটু পিঠা বানিয়ে দিয়েছিল আর আমি সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পিঠাটা কিন্তু এর আগে অনেকবার আমি বানাতে পারি, মোটামুটি এর আগে অনেকবার শেয়ার করেছি, সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। তাদের ইচ্ছা হবে আমার পিঠা রেসিপি দেখার জন্য, তো তারাই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। আর এই সাজটাকে তো দেখেছো, সাজটা আমি গতবার লাস্ট টাইম যে বাংলাদেশ গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। এই সাজটাতে আমি পিঠাটা বানালাম আর কি। তো সাজটা সব কিছুই ঠিকঠাক, বাট এই সাজটাতে মিডিলের পজিশনে যদি কোনো পিঠা দেওয়া হয় ব্যাটার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে তলাটা পুড়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি আর মিডিলটা দিইনি, চারিদিকে চারটে দিয়ে পিঠাটা বানাচ্ছিলাম। আর ওর উপরে যে লিডটা, ওটা কিন্তু আমার অন্য একটা কুকওয়্যারের লিড, সেটা আমি ওখানে দিয়ে দিয়েছি, এটার সাথে কোনো লিড ছিল না। আর এটা হলো হাতে বানানো যে সিমাইয়ের যে পিঠা বানানো হয় আর কি, সেটা। তো আমার মা এরকমভাবেই এটা বানাতে অভ্যস্ত আর কি, মানে আমার মা তার মায়ের কাছ থেকে শিখেছে, মানে আমার দিদা এরকমভাবে বানাতো আর কি। আর দাদি দিদারা যদি পিঠা বানান, তো বাচ্চাদের কিন্তু তার উপর খুব ইন্টারেস্ট থাকে। বিশেষ করে শান, সোফিয়া, এদের দুজনেরই কিন্তু, মানে আমি যদি কোনো ভালো রান্নাবান্না করি, সে তখনও কিন্তু আমাকে গিয়ে হেল্প করে। এখন জানি না, ওদের দুজনের এই পিঠা বানানোর খুব ইন্টারেস্ট হয়েছে, বিশেষ করে তো শানের, ও বানাবেই। ওর হাতের মধ্যে নোংরা, ওটা নেওয়া যাবে না, ও তবুও বানাবে। তো চলো একটু বানাক। আর এরকমভাবে বাচ্চারা ইন্টারেস্ট হলে কিন্তু আমার বেশ ভালো লাগে। সব কাজের মধ্যে যদি বাচ্চারা একটু নিজেদের মতো করে হেল্প করতে চায়, আমার ভীষণ ভালো লাগে। আমি সেটাতে বাচ্চাদেরকেও ইন্সপায়ার করি, হ্যাঁ চলো করো, যা করছো ওটাই ভালো, সুন্দর হয়েছে। চলো এইভাবে করে তো বানিয়ে নিচ্ছে। আর এখন একটু মেজারমেন্ট বলে দিই। মেজারমেন্ট কাপের, মানে যদি 2 কাপ পরিমাণ চালের আটা হয়, তো 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে গরম জল আর নুনকে অনেক ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই ময়দা আর চালটা দিয়ে এই মানে মাখাটা মেখে নেওয়া হয়েছে। ডোটা রেডি করে নিয়েছিল, নিয়ে 1/2 ঘন্টা রেস্ট দেওয়ার পরে এইরকম টাইপের চালের সিমাই রেডি করছিলেন। আর সেই সাথে এদিকে গ্যাসের মধ্যে কিন্তু একটু নারকেল দুধ, সেই সাথে গুড় আর চিনি। তো পরিমাপটা হবে 2 কাপ মতো যদি নারকেল দুধ হয়, তো 1 কাপ হচ্ছে চিনি, 1 কাপ মানে গুড়। আর গুড়টা কিন্তু লিকুইড নলেন গুড় যেটা, সেটাই দেওয়া হয়েছে। তো এটাকে একসঙ্গে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর এটাকে কিন্তু মানে একদম হাত অফ করা যাবে না, হাতটাকে নাড়াতে চাড়াতেই ওই দুধটাকে ফুটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নারকেল দুধটা একটু কাটা কাটা হয়ে যাবে যদি পুরোপুরি ঢাকা দিয়ে ফোটানোর চেষ্টা করা হয়। সেটা হয়তো তাড়াতাড়ি হবে, বাট এরকমভাবেই এটাকে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেমন কাটা কাটা হয়ে যাবে, নারকেল দুধটা একদমই কেটে যাবে, বাজে দেখতে লাগবে, খেতেও বাজে লাগবে। তো সেই সাথে অন্য একটা হাঁড়িতে এখানে বসিয়ে দেওয়া হয়েছে গরম জল করার জন্য। গরম জলটার মধ্যে দিয়ে মোমো যেমন স্টিম করে নেওয়া হয়, এটাও স্টিম করে নেওয়া হবে, সেই কারণে গরম জল বসিয়ে দিয়েছি। আর এরকম একটা ছিদ্রওয়ালা বাস্কেটের মধ্যে সিমাইগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্টিম দিয়ে নেওয়া হচ্ছে, একদম 5 মিনিট। কারণ বেশি হয়ে গেলে এই সিমাইগুলো কিন্তু একদমই হার্ড হয়ে যাবে, তখন আর দুধে ভেজানোর পরে কিন্তু এটা আর সফট হবে না, খুবই বাজে খেতে লাগবে। তো এটা কিন্তু আগের দিন রাত্রেই বানিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে করে স্টিম দিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে ওই গরম দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে ঢাকা দিয়ে সারা রাত্রের জন্য রেখে দিতে হয়। আর পরের দিন সকালে কিন্তু এটা এনজয় করা যায় খুব সুন্দরভাবে। কিন্তু যে সিমাইটা, এটা কিন্তু ওই কালারটা চেঞ্জ হয়ে যায়, দিয়ে খুব সুন্দরভাবে এটা রেডি হয়েছে।
তো চলো এইভাবে করে বাকি অর্ধেক যে চালের সিমাইটা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হলো ঠিক পরের দিনের সকালের ভিডিও। দেখতে পাচ্ছ চালের আটার যে সিমাইগুলো সেটা কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম টেন্ডার জুসি একটা দারুণ ব্যাপার। তো চলো এবার নেক্সট পিঠেতে যাওয়া যাক। যে পিঠেটাকে কেউ পোয়া পিঠে বলে, কেউ তেলের পিঠে বলে, কেউ পাকান পিঠে বলে, এটা এক একজন এক এক রকম নামে জানে। তো চলো এটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। আর এটা বানানোর জন্য এখানে পরিমাপটা আগে বলে দিই। এখানে নেওয়া হয়েছে 1 গ্লাস পরিমাণে, যদি জল হয় তাহলে 1 গ্লাস পরিমাণে লিকুইড যে নলেন গুড় সেটা, সাথে আছে হাফ গ্লাস পরিমাণ চিনি, আর সাথে অল্প একটু মৌরি। সব কিছু দিয়ে একটু নুন দিয়ে এটাকে একটু গরম করে নেওয়া হচ্ছে একদম হালকা, এতে করে পিঠাটা অনেকটা সফট হবে। তো সেই জন্য আর কি হালকা একটু গরম করে নেওয়া হচ্ছে। নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাপের মেজারমেন্ট হিসেবে যদি ধরা যায় তাহলে 2 কাপ পরিমাণে চালের আটা ধরলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে। তো ব্যাটারটা ঠিক এরকম একটা রেডি হয়েছে, তবে একটু পাতলা মনে হয়েছিল আমার মায়ের কাছে, তো আরও একটু চালের আটার মধ্যে দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নেওয়া হয়েছে। আর এটা একদম যে সর্ষের তেল সেটার মধ্যেই ডিপ করে একদম মানে ডুবো তেলে মানে ফ্রাইটা হবে। তো সেই জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেওয়া হচ্ছে আর এটাকে একদম গরম করে নেওয়া হচ্ছে ভালো করে আর কি। আর এটা সর্ষের তেল হলেই বেশি ভালো লাগবে, তো সেই জন্য এটাকে সর্ষের তেলে নেওয়া হয়েছে, তবে চাইলে সয়াবিন অয়েলেও করা যাবে। তো প্রথম পিঠাটা ফোলেনি, সেটা একদমই নষ্ট হয়ে গেছিলো। এটা হলো দ্বিতীয়টা, এটাও কিছুটা ফেটে গেছিলো, তবে এরপর থেকে যেহেতু হিটটা একদম ঠিকঠাক হয়ে গেছিলো, তো তখন কিন্তু বাকি মানে যে পিঠেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে, আর দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। এখানে একটা টিপস দিয়ে রাখি, এই পিঠা বানাতে গেলে অনেকেরই অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়, তবে সবসময় সমস্যা কিন্তু সমাধান একটাই, নয় এটার যে ব্যাটারটা সেটা নয় বেশি মানে পাতলা হয়ে গেছে, অথবা যে এটার ব্যাটারটা বেশি গাঢ় হয়ে গেছে। এই দুটোর কম্বিনেশনটা একবার একটু ময়দা দিয়ে যদি পারা যায় তো এই ব্যাটারটাকে একটু ঘন করে নেওয়া যায়, আবার একটু জল বা একটু লিকুইড গুড় মিশিয়ে দিয়ে ওটাকে আরেকবার ভালো করে ফাটিয়ে নিলে সেটাও কিন্তু একটু পাতলা করে নেওয়া যায়। তো এইরকমভাবে কিন্তু মানে ট্রাই করে করে দেখলে কিন্তু শেষে কিন্তু একদম ঠিক হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়। তো আমাদের কাছে কিন্তু এটা 3 নম্বর পিঠা থেকে কিন্তু একদম পারফেক্টভাবে হচ্ছে। তো প্রথম দুটো একটু নষ্ট হয়ে গেছে, বাট এইভাবে করে যদি ট্রাই করে নেওয়া যায় সবসময় মেজারমেন্ট হয়তো ঠিক থাকে না, কেউ মানে লিকুইড গুড় না দিয়ে পাটলি দিয়ে হয়তো করছেন, তো অনেক রকম সমস্যা হতে পারে। তো এইভাবেই একবার বাড়িয়ে কমিয়ে দিলেই কিন্তু একদম পারফেক্ট পিঠা রেডি হয়ে যাবে। তো চলো আমি এই কদিন যাবৎ কয়েকটা কাজে বিশেষভাবে ব্যস্ত রয়েছি, তবে সেই কাজগুলো কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সেটা হলো কয়েকটা ক্রাফটের কাজ নিয়ে ব্যস্ত আছি, সেই ক্রাফটের কাজগুলো তোমাদের নেক্সট ব্লগে হয়তো দেখাতে পারি। তো চলো সেগুলো যেহেতু রেডি করছি তাই একটু টাইম দিতে পারছি না। তো চলো আজ এই পর্যন্ত ভিডিওটা রাখবো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।